আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথা বলার জন্য। আমরা বলি না, আমরা যারা দীর্ঘদিন প্রবাস জীবনে আছি আমরা আরবিদের সাথে কথা বলি, যেমন আনা কালাম ইন্তা, ইন্তা কালাম আনা, হুয়া কালাম আনা, আনা কালাম হুয়া। আসলে বাক্যগুলো আমাদের কখনো সঠিক হয় না, আমরা শুধু জাস্ট বলি এবং আরবিরা বুঝে নেয় যে আমরা ওই জিনিসটা বলতে চাচ্ছি, ওইটা বলছি। তো আজকে আমি আপনাদেরকে শুদ্ধ সহকারে যেভাবে আরবি তারা বলে, আরবিরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলে ওইভাবে আমি শিখাবো। এখানে আমাকে দাও, আতি নেই। আতি অর্থ হচ্ছে দেওয়া। যখন বলবো যে আমাকে দাও আতি নি, তাহলে নিটা হচ্ছে আমার জন্য, যে যখন আমাকে বলা হয়েছে তখন নি হবে। তাকে দাও, আতি হচ্ছে দেওয়া, তাকে মানে আতি হটা বসে শুধু তার জন্য আপনারা সবগুলো বাক্য খেয়াল করলে বুঝবেন আসলে কার জন্য কি হয়েছে। মানে এখানে এটা এই আরবিগুলো প্রায় ইংলিশের মতোই, যেমন ইংলিশে যেমন মি, হি, হু সেন্টেন্সের শেষে আপনার বসে, ওইভাবে তাদেরকে দাও, আতি হুম। আতি হচ্ছে দেওয়া, হুম হচ্ছে মানে তাদেরকে। আমাদেরকে দাও, আতি না শুধু আমাদেরকে যখন বলা হয়েছে তখন নাটা শেষে হয়ে গেছে, আমাদেরকে আতি না। আমি তোমাকে দিব, আনা বা আতিক, যখন আমি কোনো কিছু দিব, করব, খাইব, তখন সেন্টেন্সের আগে বা বসবে। আমি তোমাকে দিব বা আতিক। আতি অর্থ হচ্ছে দেওয়া, আর যেটা বসছে কাফ, এটা হচ্ছে তোমার জন্য, তার ক্ষেত্রে আমি তোমাকে দিব। আর যখন আপনার বলবেন যে তুমি আমাকে দাওনি, তাহলে শুধু মা লাগিয়ে দিলে মাটার অর্থ হচ্ছে না, ওইটা না বোধক শব্দের ক্ষেত্রে আগে মা বসবে। তুমি আমাকে দাওনি, ইন্তা মা আতেত নি, যে আতি অর্থ হচ্ছে আতেত অর্থ হচ্ছে তুমি আমাকে দিয়েছিলে, আতেত অর্থ দিয়েছিলে। যখন মা বসবে আতেত নি, দাওনি। দেখেন ঠিক আগের মতোই এবারে বাক্যগুলো। আমাকে বলুন, বলুনের অর্থ হচ্ছে কাল্লিম, যে বলো। যখন নি হয়ে যাবে কাল্লিম নি, আমাকে বলুন। আবার অন্য ক্ষেত্রে আপনারা বলতে পারেন আমাকে বলুন গুল্লি। গুল অর্থ হচ্ছে বলা, কাল্লিম অর্থ হচ্ছে বলা। যখন লি হয়ে যাবে তখন আমাকে বোঝানো হয়েছে। আমাকে বোঝানোর জন্য কি বলবেন? গুল্লি। আমি তোমাকে বলবো, যখন বলবো, যে এখনো বলি নাই বলবো, তাহলে বা আসবে আগে, আনা বা গুল্লাক। গুল অর্থ হচ্ছে বলা, আর কাপটা পরে যে বসছে এটা হচ্ছে তার জন্য, যে আনা বা গুল্লাক, আমি তাকে বলবো। প্রথম থেকে আপনারা সবগুলো খেয়াল করলে বুঝতে পারবেন আসলে সেন্টেন্সের আগে এবং পরে বোঝানোর জন্য কি ব্যবহার হয়। আমি তোমাকে বলবো আনা বা কাল্লিমাক, যখন আমি বলবো ফিউচার টেন্সে গেছে তখন বা হবে, বা কাল্লিমাক। কাল্লিম অর্থ হচ্ছে বলা, কাল্লিমাক কাটা শুধু তোমাকে, যে তোমার ক্ষেত্রে ব্যবহার হবে কাল্লিমাক। তোমাকে বলছি, যে আমি তোমাকে বলেছি, এটা ফার্স্ট টেন্স। আনা কাল্লাম তাক, কাল্লাম অর্থ হচ্ছে বলা, তাক কাল্লাম হচ্ছে বলেছিলাম, কাপটা যুক্ত হচ্ছে শুধু তোমার ক্ষেত্রে। তাকে বলুন, ওর ক্ষেত্রে তার ক্ষেত্রে কি হবে? ও। তাকে বলুন, কাল্লিম ও। সো আপনারা যারা এমন ভিডিও আরও চান, আরও নতুন নতুন কিছু শিখতে চান, আরও নতুনভাবে,
সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমার এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ সময় পেলে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।